কোন কবি বলেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের ধপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি বিরান ধুলাই পরে সিজদা করে খোদার শনে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঈমান নামক বস্তুটা দান করেছেন, আর তিনি বড় দয়া করে আমাকে আপনাদেরকে রহমতের মজলিসে, ক্ষমা পাওয়ার মজলিসে, ফেরেশতাদের মাঝে জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে উচ্চ স্বরে কালামে শুকরিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পিছনে মানুষগুলো বিজেপি করে নাকি? সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথে, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যিনি বিশ্বের সভাপতি, মানবতার বন্ধু, মানব জাতির কল্যাণকর্তা, যিনি বিশ্বের ন্যায় বিচারপতি, অর্থমন্ত্রী, যিনি বিশ্বের প্রধান সেনাপতি, জগৎগুরু, বিশ্বের মহান নেতা, আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুর্তজা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি, সবার সঞ্চালক, সবার সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী, হিতাকাঙ্ক্ষী যারা এবং মুরব্বী বাবাসিরা, ভাইয়েরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের ওপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। এবং এলাকার যত অমুসলিম ভাইরা এসছেন বা আসছেন বা শুনছেন, জাতি ধর্ম দলমত নির্বিশেষে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সাঁওতাল সব দলমতের মানুষকে আন্তরিক সম্ভ্রম শ্রদ্ধা জানাই। কারণ আমাদের ধর্মসভা হলো মানবতার সভা, আমাদের ধর্মসভা মানে সম্প্রীতির সভা। আমাদের এই ধর্মসভায় সব দলমতের মানুষ আসতে পারে, সব ধর্মের মানুষ শুনতে পারে। আপনাদের কোনো অসুবিধা আছে বাবা? না, কারণ কোরআন আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে 19 বার বলেছেন পাড়া প্রতিবেশীর সঙ্গে কখনো দুর্ব্যবহার করবে না, যদিও সে অমুসলিম হয়, খ্রিস্টান হয়, ইহুদি নাসারা হয়। জি হ্যাঁ, যদি খেতে না পাই তারে খাবার দাও, পোশাক যদি না পাই তারে পোশাক দাও। বিশ্বের মাটিতে একমাত্র মুসলমান যারা এই সম্প্রীতি মানবতা দেখিয়ে দিয়েছে, তারা এই দেশের মাটিতে আপনি লক্ষ্য করে দেখেন, যত বেশি ন্যাংটো হতে পারছে তারা একদল বড্ড খুশি হয়। এই কদিন আগে একটা মেলা হলো, যে মেলাতে শুধু ন্যাংটো মানুষের শুধু আবির্ভাব, নিত্য নতুন মানুষ দেখে বড্ড খুশি। কিন্তু যখন মানুষ হিজাব বা বোরখা পরে মহিলারা, তাদের দেখে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। মানে ন্যাংটো হলে আনন্দ, আর পোশাক সে ঢাকাঢুকি রাখলে পরে খুব জ্বলন হচ্ছে। এই দেশের মাটিতে বাইবেল আছে, জেন্দাবাস্তা, ত্রিপিটক আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, যজুর, ঋক, শ্যাম, অথর্ব, কল্কি পুরাণ, মনুসংহিতা আছে,
কারো কোনোদিন কোনো অসুবিধা হয় না, কোনো ধর্মগ্রন্থ নিয়ে মামলা হামলা হয় না। কিন্তু এদেশের মাটিতে একমাত্র শুধুমাত্র কোরআনকে নিয়ে মামলা হয়, হামলা হয়। এই দেশের মাটিতে কত গির্জা আছে, কত পাঠশালা, ভার্সিটি, কত কলেজ আছে, কত মন্দির আছে, কারো কোনোদিন কোনো অসুবিধা হয় না। কিন্তু এই দেশের মাটিতে আমাদের মাদ্রাসা আর সিজদার জায়গা মসজিদ নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। যে হ্যাঁ, এই দেশের মাটিতে দেখবেন রাস্তার ধারে কত হোটেল পাওয়া যায়, লেখা আছে দুর্গা হোটেল, লেখা আছে কালী হোটেল, মোটা করে লেখা আছে হিন্দু হোটেল। অমুসলিম হোটেলে মুসলমানরা খেতে যায়, কিন্তু যদি কোনো হোটেলের সামনে লেখা থাকে মুসলিম হোটেল, না জানি ভুলেও কত অমুসলিম সেই হোটেলে পা রাখে না। এই মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আগেকার সময়ে মন্দিরে ঘন্টা হতো, মসজিদে আজান হতো, ওদেরও অসুবিধা হয় নাই, আমাদেরও কোনো সমস্যা ছিল না, আজও হয় না। এতদিন শুনেছিলাম অন্যান্য রাজ্যে আজান নিয়ে ডিস্টার্ব, কিন্তু বাংলার মাটিতে শুনেছেন কি জানি না, ধামাচাপা দেওয়া হয়েছে। কাঁথি এলাকায় একটা গ্রামে 30 ঘর মুসলমান ছিল, সকালবেলায় উঠে দেখছে মসজিদের মাইকটা ভেঙে নামিয়ে দিয়ে চলে গেছে। সাংবাদিকরা খবর দিতে গিয়েও পুলিশ প্রশাসনের চাপে খবরটা চাপা দেওয়া হয়েছে। শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, বাবাজিরা, ভাইরা আমার, বলে কেন মসজিদের মাইক ভাঙলে কেন? বলে আমাদের বড় অসুবিধা হয়, তোমাদের আজান শুনে আমাদের ঘুমের খুব ডিস্টার্ব হয়। আগে একটা সময় ছিল ভোরের বেলায় আজান হতো আর হিন্দু ঘরের বৌমা নিজের ছেলেকে উঠিয়ে দিয়ে বলতো, খোকা ওঠ, কদিন পরে মাধ্যমিক পরীক্ষা আছে, পড়তে বস, মসজিদে আজান হয়েছে। যারা মাঠঘাটে কাজ করতে যায়, যারা শ্রমিক, যারা কারখানায় কাজ করে, কেউ তো হাতে ঘড়ি পরে তেমন কাজ করতে যায় না। হিন্দু বলো, খ্রিস্টান, আদিবাসী বলো, সবাই ওই মসজিদের আজান শুনে কাজের ছুটি নিয়ে বাড়ি এসেছিল। আজকে আজান নিয়ে বড় অসুবিধা হয়। তারপরেও এদেশের মাটিতে আজান হয় তো সূর্য ওঠে, আজান হয় তো সূর্য অস্ত যায়। কোন কবি বলেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে, কোটি বিরান ধুলাই পরে সিজদা করে খোদার সনে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, বলে সুবহানাল্লাহ। মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার, এক শ্রেণীর মানুষ বলে এই দেশের মাটিতে রাজা বাদশা ছিল মুসলমানরা, তাইতে হিন্দুগুলোকে তলোয়ারের ভয় দেখিয়ে সব মুসলমান বানিয়ে নিয়েছে তারা। আরে খাপা, তলোয়ারের ভয় দেখিয়ে যদি হিন্দুগুলোকে মুসলমান বানাতো হতো, তাহলে ভারতের জমিনে একটা মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত না। না না, 1000 বছর দেশ চালিয়েছে মুসলমান, ভুল করে দিয়েছিল তারা, বাদশা হয়েছিল মুসলমান, মন্ত্রী পদটা হিন্দুকে দিয়েছিল, মসজিদ বানিয়েছিল তারা, আর মসজিদের পাশে সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মন্দির বানিয়ে দিয়েছে ওরা। তাই তো মসজিদের ভিতরে শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে তারা। সেদিন কলকাতা রানী রাসমণি রোডে বলেছিলাম, আরে শিবের লিঙ্গ কত বড় হয় রে, কখনো বাবরিতে, কখনো জ্ঞানবাপীতে, কখনো খাজা গরিব নওয়াজের মাজারে। রাগ করিও না, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে বলি নাই বন্ধু। হিন্দু মুসলমান আমরা সম্প্রীতি বজায় রেখেছি, আগামীতেও রাখতে চাই। আরে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, কিন্তু মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি।
অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী। এদেশ তোমার দেশ, এদেশ আমার দেশ, এদেশ সবার মহান। ধন্য ধন্য তুমি, আরে ধন্য ধন্য আমি, বাংলা মাটির সন্তান। অন্যান্য রাজ্যে যা হচ্ছে হোক না কেন, বাংলার মাটিতে কমপক্ষে শান্তিটা বজায় রাখো। শিক্ষিত মুসলমান, আমরা মুসলমান, তাই আমাদের নবী জীবন ভোর তিনি দিন প্রচার করেছিলেন সম্প্রীতি দিয়ে, মানবতা দিয়ে। তাই তো একের পর এক অমুসলিমেরা কালেমার ঝান্ডা উঠিয়েছিল, আর পৃথিবীর কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া পৌঁছে গিয়েছে। শিক্ষিত মুসলমান, জেনে থাকবেন আপনারা, নবী নিজ হাতে তৈরি করেছিলেন মসজিদ, মসজিদে নববী। মাগরিবের নামাজ বাদ নবী আমার মসজিদ থেকে বার হয়েছেন। তো বার হয়ে দেখছেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে। নবী সামনে গিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা বাবা? বলে আমরা ইহুদি, খ্রিস্টান, নাসারা, পেটের দায়ে ব্যবসা করতে এসেছি। নবী বলছেন, বাবা আমি তো জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই। এই যে আমাদের ধর্ম, সবাই ইহুদিরা আসবে, খ্রিস্টানরা আসবে, বৌদ্ধরা আসবে, হিন্দুরা আসবে, না না কোনো অসুবিধা নেই। যে হ্যাঁ, নবী বলছেন আমি তো জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই, তোমাদের দেহের রক্তের রং যা, আমাদের দেহের রক্তের রং হ্যাঁ না, মুসলমানদের রক্তের রং সবুজ হয় আর হিন্দুদের রক্তের রং লাল হয়। ওই মালদা জেলা পার করে হাই রোডের ধারে গাড়িটা দাঁড় করাইয়ে বেঞ্চিতে বসে চা খাবো দোকানে, আর এক অমুসলিম হিন্দু ছেলে এই সবুজ রঙের কাপড়টা দেখে বলছে মুসলমানদের রং হলো সবুজ আর আমাদের হিন্দুদের রং হলো লাল। তাই বললাম, মুসলমানদের রং যদি সবুজ হয় আর হিন্দুদের রং যদি লাল হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? তরমুজের ভেতর লাল তো ওপরটা সবুজ। কি বলছেন বলেন? তখন বলছে আসছি, পরে দেখা হবে। আমরা যা শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, জাতপাতের বিচার করো না। এই 3 দিন আগে পুরুলিয়াতে জালসা করতে গিয়েছিলাম, হিন্দু মুসলমান মিলেমিশে ওয়াজ শুনছে না, 400 মানুষ কম বেশি হিন্দু। তাই সবার জন্য খিচুড়ি রান্না করেছে মুরগির মাংস দিয়ে। তো আমাকে বলছে ওয়াজের শেষে আপনি একটু বলে দেন যে হিন্দু মুসলমান সবাই যেন খায়। তো একটা মানুষ বলছে আমরা তো হিন্দু, আমরা নিরামিষ খাই, আমিষ খাই না। দেখবেন কিছু কিছু মানুষ আছে বলে মাছ মাংস ডিম এসব খাই না। তাই বলো, ওই তোমরা যারা বলছো আমরা নিরামিষ খাই, তো ঠান্ডা লাগলে ক্যাপসুল খাও না? বলে তা খাই। তা ক্যাপসুলটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, ওটা তো মাছের আঁশ দিয়ে তৈরি হয়। তা বলছে আমরা নিরামিষ খাই, ঠান্ডা লাগলে একটু আধটু খাই। আমি খ্যাপা, তোমরা যারা বলছো নিরামিষ খাই, আমিষ খাই না, তো চামড়া ধোয়া জল খাও কেন? তো বলে কই খাই? বলে কলের যে জলটা খাও আর কলে যে ওয়াশার থাকে, ওই ওয়াশারটা গরুর চামড়াতেই হয়। তখন বলছে কি করবো আর? শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, বলে মুসলমানরা গো মাংস খায়, তাই আমাদের বড় অসুবিধা হয়। কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে বলছি না। শোনো, তুমি তাকে মা বলো। গরু তো খুব নিরীহ শান্তপ্রিয় পশু, তাই গরুকে মা বলো। বলো না বাঘকে একটু মা বলে জড়িয়ে ধরো, সিংহটাকে একটু মা বলো, বাপ বলো দেখি। গরু যদি মাই হলো, তা মুসলমান কসাই দিকে বিক্রি করলে কেন বলো? শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, রাগ করিয়েন না, আঘাত নিয়েন না। কোনো ব্যক্তিকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে বলছে না। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, কিন্তু গোহত্যার নামে মুসলমানকে আঘাত যেন করো না। শিক্ষিত বন্ধু, সম্প্রীতি কার নাম দেখেন। দয়ার রসুল আমার বললেন, বাবা বিদেশ থেকে পেটের দায়ে ব্যবসা করতে এসেছ, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বাড়ি যেতে গভীর রাত হবে, পথের মাঝে হামলা হতে পারে, রাতটা মদিনায় কাটাইয়ে সকালবেলায় তোমরা যেও। নবী বলছেন, সাহাবায়ে কিরামগণ এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, খাবার খেতে দাও, আরামের জায়গা করে দাও। দয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বললেন, সাহাবায়ে কিরামগণ এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন, খাবার খেতে দিয়েছেন। কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করে, একে নাও না কেন? বলে আল্লাহ রসুল, এই ব্যক্তিকে জানি আমরা, এ পরের পেলে এত খায়,
যে হাঁড়ি খালি করে দেয়। দেখবেন সমাজে কিছু কিছু মানুষ আছে জীবনে 4টে রসগোল্লা মিষ্টি কিনে খায় না, কিন্তু কারো ছেলের বিয়েতে বরযাত্রী গেলে 50-60টা মেরে আসে। না এরকম লোক আপনাদের গ্রামে নাই? ও আবার চায়ের দোকানে পায়ের ওপরে পা তুলে ডান হাতে করে বিড়ি খাচ্ছে আর বাঁ হাতে করে চা খাচ্ছে, আর মাল বলছে কাল 50টা মেরে এলাম। এ বাবা আছে না নাই? আচ্ছা বিড়ি ডান হাতে খেতে হয় না বাঁ হাতে খেতে হয় গো? কথা বলে না, বাঁ হাতে। এস হ্যাঁ, শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা 40 বছর ধরে নামাজ পড়ছে, এদিকে বিড়িতেও টান মারছে। হ্যাঁ, ও ঘর থেকে ফজরে আজান হয়েছে, বিড়ি ধরিয়েছে, দিয়ে মসজিদের দেওয়ালের সামনে গিয়ে বিড়িটা নিভিয়ে ঠান্ডা পানি দিয়ে যেমন তেমন করে কুলিকুচি করে মসজিদে আল্লাহ আকবার। ইমাম সাহেব বলছে সাংঘাতিক সুগন্ধ রে, গোটা মজমাটা একদম খুশবুতে খুশবুদার হয়ে গেছে। এ বাবা, রসুল বলেছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে তোমরা ইবাদতে আসিও না। আর এ বেটা 40 বছর ধরে নামাজ পড়ার বিড়িতে টান মারে, কারণ বিড়ি খেলে মুখ দিয়ে বোধহয় সুগন্ধ বার হয়। শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা বিড়ি খাবেন না, দুর্গন্ধযুক্ত খাবার আপনি খাবেন না। এই দেখেন নবী বলছেন এই মানুষটাকে আমি নিয়ে যাই। নবী আমার নিয়ে গেলেন, বাড়িতে জায়গা দিয়েছেন, যতবার খেতে দেয় মানুষটা ততবার খায়, কোনো সময় না বলে না, কারণ তার মনে মনে ধারণা আমি এমন করে খাবো হাঁড়ি খালি করব নবী যেন খেতে পায় না। জি, গলা পর্যন্ত খেয়ে নিয়েছে। রসুল রাত গভীর হলো, তাহাজ্জুদের জন্য মসজিদে চলে গেলেন। সকাল ফজর হলো, সকাল হলো, একেবারে ইশরাকের নামাজ পড়ে পা পা করে মেহমানের খোঁজ নেওয়ার জন্য দরজায় হাত দিয়েছেন। দরজাটা আলগা ছিল, টুক করে খুলে গেল, কিন্তু ভেতর থেকে এমন দুর্গন্ধ। নবী বলছেন হাই, দেখে মেহমান তো নাই, কিন্তু দেখে বিছানা মায়ে দেওয়াল মায়ে পায়খানা করে তলোয়ারটা ফেলে দিয়ে পালিয়ে গেছে। নবী আফসোস করে বলছেন হাই, সে আমার মেহমান ছিল। মেহমান দেখবেন অনেক সময় মসজিদে মেহমান আসে তো কিছু মানুষ খেতে দেওয়ার ভয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে চলে যায়, যদি তাকে খেতে আমাকে দিতে হয়। আছে না নাই? আছে এইরকম। এ শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা, দয়ার রসুল ওই বিছানাগুলো নিলেন, কুয়ার পাশে গিয়ে নিজ হাতে করে পানি উঠাই, আর বিছানাগুলো না পাক অপবিত্র পায়খানাওয়ালা বিছানা নিজ হাতে পরিষ্কার করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে আমার রসুলকে বলছেন আল্লাহ রসুল, আপনি পায়খানা পরিষ্কার করছেন, দেন না, আমাকে দেন। যে হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বোলালেন, আল্লাহর হুকুমে কুষ্ঠবেদী শিফা হয়। যে হাত আপনি অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরে পেল। এই হাত আপনি মরা ছেলের গায়ে বুলিয়েছিলেন, জাবেরের 2 মরা ছেলে জিন্দা হয়েছিল। এই হাত আপনি ইশারা করেছিলেন, আকাশের চাঁদকে 2 টুকরো হয়েছিল। আল্লাহ রসুল এই হাত দিয়ে না পাক পায়খানা পরিষ্কার করছেন, দেন আমাকে দেন, আমি একটু পরিষ্কার করে দিই। নবী বলছেন না বাবা, কাজটা যে আমার, এটা যে আমাকেই করা লাগবে। আল্লাহ রসুল নিজ হাতে পরিষ্কার করছেন আর বলছেন বাবা আমার ওই মেহমানটাকে একটু খুঁজে নিয়ে এসো বাবা। ওমরে ফারুক দৌড়ে গেলেন, মেহমানটাকে ধরে নিয়ে এসছেন, থরথর করে কাঁপছিল, কারণ যিনি ধরে নিয়ে এসছেন নরম মানুষ না গরম মানুষ? বড্ড গরম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি হ্যাঁ, তো এই মানুষটা মনে মনে ভাবছে আমার বোধহয় মাথা আর থাকবে না, কিন্তু 2 নয়নে দেখছে যে রসুল যে বিছানায় আমি পায়খানা করেছিলাম সেই বিছানা নবী এখনও পরিষ্কার করছেন। নবী হাতটা ধুয়ে ওই অমুসলিমের হাতটা ধরে বলছেন বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা, রাতের বেলায় তুমি আমার ঘরে আরাম করছিলে, ঠিকমতো খোঁজ খবরটা রাখতে পারি নাই, এই যে তলোয়ারটা নিয়ে এবার তুমি বাড়ি চলে যাও। মানুষটা নিজের দেশের দিকে 2 কদম বাড়িয়ে দিয়েছে, কিন্তু মনের মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে, বিবেক নাড়া দিয়েছে। এই মানুষটা মনে মনে ভেবেছে যে আমি আর বাড়ি যাব না, কারণ নবী এমন হয়, নবী এত সুন্দর হয়, এমন দরদমাকা হয়। ছুটে এসে বলেছিলেন চিৎকার করে যে পৃথিবীর জমিনে অনেক ধর্মগুরু, অনেক মনি ঋষির কথা শুনেছি আমি, কিন্তু আপনার মতো এমন বিশ্বের মহান নেতা, এমন জগৎগুরু, কল্যাণকর্তা, মানবতার বন্ধু, এমন নবী আর কেউ হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন। আর কালেমা পড়িয়ে দিলেন, আর মানুষটা নবীর কদমে জায়গা নিয়ে নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট একটা ফ্যানের ব্যবস্থা হবে, দেখেন তো
আজকে দুইজন বক্তাই হলো রুগা আর পাতলা। হ্যাঁ গো, আগেকার বক্তারা সব মোটা সোটা তাগড়াইওয়ালা ছিল, এখন আর বক্তারা মোটা হচ্ছে না।